হ্যালো এভরিওয়ান, ফার্স্টে আমি একটা কথা বলি, ভিডিওটা আমি খুব বেশি করতে পারিনি, একদমই শর্টস ভিডিও। এই শর্টস ভিডিওর মাধ্যমে আমি সংক্ষেপে তোমাদের কিছু বলতে চাই। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েট করছিলাম। ঐশ্বরিয়া মুখার্জি আমাদের কলেজে এসেছিল। তো আমাদের কলেজের নামটা তোমাদেরকে আর বললাম না, আশা করি তোমরা জানো। যেমন আমরা কলেজে সাধারণ যাই, তো সেদিনও আমরা গেছিলাম, গিয়ে দেখি হঠাৎ যে ঐশ্বরিয়া মুখার্জি আমাদের কলেজে এসেছে। ঐশ্বরিয়া মুখার্জি বলতে তোমরা অনেকে মাম্পু নামে চেনো ওনাকে। তো ওদের আগ্রহে আমি দাঁড়িয়েছিলাম, শুধু আমি না, আমার আশেপাশে আমার বান্ধবীরাও দাঁড়িয়েছিল ওনার সাথে একটি সেলফি তোলার জন্য। তো উনি আমাদেরকে অনেকক্ষণ থেকে ফলো করেছিল যে আমরা ওনার সাথে সেলফি তুলবো বলে এখানে দাঁড়িয়ে আছি। তো সেই জন্য উনি কি করেছে, ফোনটা কানে করে নিয়ে ইগনোর করে আমাদেরকে চলে গেছে। আমি ওনাকে সাবস্ক্রাইব করতাম, আমি ওনার ভিডিও দেখতে খুব পছন্দ করতাম, তো সেই হিসাবে আমিও গেছিলাম একটি সেলফি তুলবো বলে। তবে উনি কি করেছে, ফোনটা কানে নিয়ে আমাদেরকে টোটালি ইগনোর করে আর চলে গেছে। আমাদেরকে এইভাবে ইগনোর করতে আমরা খুবই কষ্ট পেয়েছি। তো মানুষ যখন উঁচু পোস্টে চলে যায়, তখন মানুষের কতটা পরিমাণের অ্যাটিটিউড বেড়ে যায়, সেটা মাম্পুদিকে দেখে আমরা আজকে বুঝতে পারলাম। তবে একটা কথা বলি, ভিডিও করতে করতে ওই উঁচু পোস্টের মানুষগুলো এটাই ভুলে যায় যে ওনারা উঁচু পোস্টে গেল কিভাবে। আমাদের মতো সাধারণ পাবলিকেরই জন্য আজকে উনি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তাও যে এইভাবে ভাব নিয়ে চলে যাবে, এটা কখনো কল্পনাও আমি ভাবিনি। তো যাই হোক, ভিডিওটা পোস্ট করার একদমই ইচ্ছা ছিল না, তবে কিছু মানুষের সামনের আর পিছনের রূপটা তোমাদেরকে দেখিয়ে দেওয়াটা প্রয়োজন ছিল, তো সেই হিসাবে আমি এই ভিডিওটা করেছি। ভিডিও শেষে একটি কথাই বলবো মাম্পুদিকে, যে এইভাবে তোমার সাবস্ক্রাইবারদের সাথে ব্যবহার করো না প্লিজ।